এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা লাও হে নামের মালা। ঋষিপাদ নারদ বললেন, মা তোমার কোথায় যাওয়ার জায়গা নাই, তাহলে আমার আশ্রমে চলো। ওইখানে তুমি একটু গোবিন্দের সেবা করবে, ভগবানের সেবা করবে, প্রসাদ পাবে। নারদের সঙ্গে কয়াধু চলে গেলেন নারদের আশ্রমে। ওইখানে প্রত্যেক দিন দেবর্ষিপাদ নারদ ভগবানের নামগুণ কীর্তন করেন। আর গর্ভের ওই সন্তান ভক্ত প্রহ্লাদ গর্ভে থেকেই দেবর্ষিপাদ নারদের মুখে ভগবানের কথা শ্রবণ করেন, প্রসাদও পান, আবার ভগবানের কথাও শোনেন। যথাসময়ে প্রহ্লাদের জন্ম হল। হিরণ্যকশিপু জানতে পারলেন যে তার পত্নী পুত্র সহ নারদের আশ্রমে আছে। তো পুত্র এবং পত্নীকে এনে হিরণ্যকশিপু চিন্তা করলেন, আমি এমন শিক্ষা দেব পুত্রকে যেন সে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে আর যুদ্ধে ভগবানকে পরাজিত করতে পারে। আসুরিক বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। দত্তগুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমর্ক হলো শিক্ষাগুরু। ভালো করে বললেন, এমন শিক্ষা দেবে যেন যুদ্ধে জয়ী হয়। এইবার ষণ্ড আর অমর্ক শিক্ষা দেয়। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নিয়ে বলছেন, প্রহ্লাদ বাবা বলো তো তুমি কি শিখেছ, বলো। তো প্রহ্লাদ হিরণ্যকশিপুর কোলে বলছে, দেখুন বাপ পিতা, আমি শিখেছি এই মানব জন্ম একমাত্র হরিভজনের জন্য। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম এতি পুংসার্থ পিতা বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত তদ্ধা তন্মন্যধীতমুত্ত। আমি মনে করি এইটাই জীবনের একমাত্র উদ্দেশ্য, শ্রীহরির ভজন করা। যেই এই কথা বলেছে প্রহ্লাদ, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু প্রহ্লাদকে অনেক দূরে ছুঁড়ে ফেললেন। ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, দত্তরূপী চন্দনবনে কোথা থেকে একটা কণ্টকের জন্ম হয়েছে। দত্তরূপী চন্দনবন আর প্রহ্লাদ হলো কণ্টক, মানে কাঁটা। দত্তরূপী চন্দনবনে কোথা থেকে কণ্টকদ্রুম। প্রহ্লাদকে অনেক দূরে ছুঁড়ে তুলেছে, দিয়ে ডাকছে, এই ষণ্ড অমর্ক এদিকে আসো। তোমরা প্রহ্লাদকে এই শিক্ষা দিয়েছে মানব জনম হরিভজনের যোগ্য জনম, যে হরি আমার চিরশত্রু, ভাতৃহন্তা, তার আবার ভজন করতে হবে, ডাকতে হবে। এই কে আছিস? প্রহ্লাদকে ভালো করে অন্ধকার কারাগৃহে বন্দী করে ডাকে। আর নতুবা উন্মত্ত হস্তির পদতলে নিক্ষেপ কর, দেখি ওর শ্রীহরি ভগবান ওকে কি করে রক্ষা করে। কোনো কিছুতেই প্রহ্লাদের কিছু হলো না। প্রহ্লাদকে আবার আসরিক বিদ্যালয়ে ভর্তি করলেন। আসরিক বিদ্যালয়ে ভর্তি করে চিন্তা বলে দিলেন, ওই ষণ্ড আর অমর্ককে ভালো করে আসরিক বিদ্যা শিক্ষা দেবে। প্রহ্লাদ কি করে, যখনই সুযোগ পায় অসুর বালকগণকে নিয়ে কীর্তন করে, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা লাও হে নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা লোহে নামের মালা।
অসুর বালকগণকে প্রহ্লাদ বলে, আরে আসরিক বিদ্যা শিক্ষার জন্য মানব জন্ম নয়, এ মানব জন্ম একমাত্র হরিভজনের জন্য। অন্য কোনো জন্মে কখনো ভগবানকে পাওয়া যায় না, হরিভজন করা যায় না। এ মানব জন্ম ভজনের একমাত্র যোগ্য জন্ম। ভজন করো, হরিনাম করো। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা লও হে নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, হরি তোমরা লও হে নামের মালা। বলো না কৃষ্ণ নাম, লহ না মধুর নাম। বলো নাম কৃষ্ণ নাম, বলো নাম হরি নাম। বলো নাম কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা। হে অসুর বালকগণ, যদি তোমরা হরিনাম কৃষ্ণ নাম করো, তোমাদের ত্রিতাব জ্বালা চিরতরে নষ্ট হয়ে যাবে, মানব জনম ধন্য হয়ে যাবে। এছাড়া মানব জনম কোনো কিছুতেই ধন্য হয় না। কিছুদিন পরে প্রহ্লাদকে আবার কোলে তুলে নিলেন, নিয়ে বলছেন, প্রহ্লাদ বলো তো বাবা কি শিখেছো? প্রহ্লাদ বলছে, পিতা কৌমারে আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি, দুর্লভ মানুষ দেহ তদপ্যধ্রুবমর্থদা। কৌমারে আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি। বাল্যকাল থেকেই এই হরিভজন করা কর্তব্য। বয়স হয়ে গেলে হরিভজন হয় না। আমি এইটাই শিখেছি। হরিভজন কখনো বৃদ্ধকালের জিনিস নয়। সব শেষ করে তারপরে হরি হরি করব, সেই হরিতে সেই ডাকে হরি সাড়া দেবেন না। ওই জন্যে ভগবানের ভজন করতে হয় বাল্যকাল থেকে। যখন মাটি কাঁচা থাকে তখন ওই কাঁচা মাটি দিয়ে অনেক রকম পাত্র তৈরি করা যায়, কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় তখন ওই মাটি দিয়ে আর কোনো পাত্র হয় না। তাই হরিভজন করতে হয় বাল্যকাল থেকে। প্রহ্লাদ বলছেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি, দুর্লভ মানুষ দেহ তদপ্যধ্রুবমর্থদম। এই মানব জন্মের খুব মূল্য আছে। এই অনিত্য দেহ দ্বারা নিত্য বস্তু ভগবানকে লাভ করা যায় যদি বাল্যকাল থেকে হরিভজন কেউ করে। বয়স হয়ে গিয়ে মাথার চুল সাদা, তবুও দীক্ষা নিতে ভয়, এখনো সময় হয়নি। কেন গো? না, নাতিটা আমাকে ছাড়া থাকে না, নাতিটা তো নিরামিষ খেতে পারে না। হ্যাঁ, যাবার সময় নাতিকে নিয়ে যাবে তো, ওই জন্য নাতির চিন্তা, ছেলের চিন্তা, স্ত্রীর চিন্তা, যারা শেষের দিনে সাথে যাবে। এই হলো দুর্ভাগার লক্ষণ। ভাগবতে বলা আছে এ হলো দুর্ভাগার লক্ষণ। যারা দুর্ভাগা হতভাগা এই সংসারে, তারাই ভগবানের ভজন করে না, ভগবানের নাম করে না, ভগবানের সেবা করে না, গুরুচরণ আশ্রয় করে না। কিন্তু যারা ভাগ্যবান ভাগ্যবতী, অল্প বয়স থেকে, এই ছোটবেলা থেকেই ভগবানের ভক্ত হয়ে যায়। কারণ সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে? সময় গেলে সাধন হবে না। হবে? তুমি দিন থাকিতে দীনবন্ধুর খবর কেন নিলে না? সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। যখন বয়স হয়ে যাচ্ছে, গিঁট ব্যথা, হাঁটু ব্যথা, এখন আবার হাঁটুর রোগ হয়েছে খুব,
এই দেশে মায়েদের হাঁটুর রোগ কম। কেন বলুন তো? আপনারা কি সুন্দর নিচে বসে আছেন, কিন্তু কলকাতায় যখন আমরা ভাগবত করতে যাই, ওই সল্ট লেক নিউ টাউনের ওই দিকে বা যেখানেই কলকাতার ভাগবত হয়, অর্ধেক মাও নিচে বসতে পারে না, সব চেয়ার খোঁজে, চেয়ারে বসবে। কেন? সময় শেষ তো। সময় গেলে সাধন হবে। পরে সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দীনবন্ধুর খবর, তুমি দিন থাকিতে দীনবন্ধুর খবর কেন নিলে না? সময় আইয়ো! হবে না। ওরে মন যে আমার সময় গেলে সাধন হবে না। দেখো অসময়ে কৃষি করে, মিছামিছি কেটে মরে। কেউ যদি মনে করো অসময়ে বীজ বনে চাষ করে, ভালো ফসল হবে? ভালো ফসল হবে না। অসময়ে কৃষি করে, দেখো মিছামিছি কেটে মরে। দেখো আবার গাছ যদি হয় বীজের জোরে, দেখো কাজ যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন। বলো রাধা রানী কে? ওরে সময় গেলে সাধন হবে না। জানো না কি মন ওই খালে বিলে মিন থাকে না জল শুকালে। খালে বিলে বর্ষাকালে অনেক মাছ থাকে বাবা, কিন্তু জল শুকিয়ে যায় যখন চৈত্র মাস আসে। মাছ থাকবে গেলে পাওয়া যাবে? এক ব্যক্তি মেয়ের বিয়ে দিয়েছে, যেখানে মেয়ের বিয়ে হয়েছে সেখানে বিরাট ডোবা, খালবিল আর কি। তো বর্ষার সময় মেয়ের বাড়ি গিয়ে দেখে বাড়ির পেছনেই সেই ডোবাতে কত মাছ খেলা করছে। তো জাতিতে জেলে, জেলে বোঝেন তো, যারা ওই মাছ ধরে। তো চিন্তা করছে, এগো এই দেশের মানুষ কি চোখে দেখে না এত মাছ এখানে? তো কাউকে না বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে। কেন? জাল নিয়ে আসবে। তো পত্নী বলছে, কি গো তুমি এই আজ গেলে আজকেই চলে এলে? দুদিন থাকবে তো মেয়ের বাড়ি? বলছে, আরে একটা কাজে এসেছি, ঠিক আবার যাব। চিন্তা করছে জালটা নিয়ে যাবে। তো পত্নী বলছে, এসেছে যখন তখন এত তাড়াতাড়ি আর যাওয়ার দরকার নেই, এই কাজটা করো তারপরে আবার যাবে, এই কাজটা শেষ করো তারপরে আবার যাবে। এই আজ যাই কাল যাই করতে করতে চৈত্র মাস চলে এসেছে। তো একদিন চিন্তা করছে আমি যাবই। তো জালটা ঘাড়ে নিয়ে গিয়ে দেখে কি সেইখানে জলও নাই মাছও নাই, এই খড়কুটো কটা পড়ে আছে। জানো না কি খালে বিলে ওই মিন থাকে না জল শুকালে। জানো নাকি মন খালে বিলে মিনি থাকে না জল শুকালে। তাই কি হবে আর বাঁধন দিলে, তাই কি হবে আর বাঁধন দিলে, ওই শুকনা মোহনা সময় গেলে সাধন হবে হরি না। ও। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে ভাই, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে বসতে হয়, সময় গেলে কখনো নয়। প্রহ্লাদ বলছেন, পিতা কৌমারী আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। হরিভজনের যোগ্য সময় হলো বাল্যকাল।
কারণ মানব জন্ম বড় দুর্লভ। অনেক জন্ম ভ্রমণ করে মানব জন্ম লাভ হয়। এই মানব জন্ম লাভের পূর্বে জলে জন্ম হয় 9 লক্ষ বার, স্থাবর জন্ম গাছপালা পাহাড় পর্বত হয় 20 লক্ষ বার, কৃমিকীট জন্ম হয় 11 লক্ষ বার, পাখি জন্ম হয় 10 লক্ষ বার, পশু জন্ম হয় 30 লক্ষ বার। তারপরে এই ভজনযোগ্য দুর্লভ মানব জন্ম লাভ হয়। এই জন্মটিকে কখনো হেলাই হারাতে নাই। যারা ওই পশুর মতো খেয়ে ঘুমিয়ে আর বংশ বিস্তার সন্তান লালন পালন করে মরে যায়, তাদের মতো দুর্ভাগা হতভাগা আর জগতে নাই। যারা ভগবানের কথা শুনে ভগবানের নাম করে ভগবানের ভজন করে দুর্লভ মানব জন্ম ধন্য করে, তারাই হলো ভাগ্যবান ভাগ্যবতী। যেই এই কথা বলেছে হিরণ্যকশিপুর তো মাথা গরম হয়ে গেছে। চিন্তা করছে একে আমি কি করে হত্যা করবো, এই ছেলের মুখ দেখাও পাপ। সঙ্গে সঙ্গে বোন এসেছে ছুটে, হোলিকা বলে, দাদা আমাকে ব্রহ্মা বর দিয়েছে আমি যদি আগুনের মধ্যে বসে থাকি আমি পুড়ে মরবো না, যে আমার কোলে বসবে সে পুড়ে যাবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি ভালো করে অগ্নিকুণ্ড সাজাও, চিতা সাজাও, আমি প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসবো, ভালো করে আগুন ধরিয়ে দেবে, তোমার ওই প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। দেখি তার শ্রীহরি ভগবান কি করে রক্ষা করে। ভালো করে চিতা সাজালেন অগ্নিকুণ্ড। চিতার মাঝে এবার ওই হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছে। কেন? ব্রহ্মা বর দিয়েছে, ব্রহ্মার বরে বলিয়ান আগুনে পুড়বে না কোনোদিন। ভালো করে চিতা সাজিয়ে প্রহ্লাদকে নিয়ে বসে আছে হোলিকা। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন মনের আনন্দে ওই হিরণ্যকশিপুর প্রহরী পার্শ্বদগণ আগুন ধরিয়ে দিলেন, কিন্তু যেই আগুন ধরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে এবার ওই হোলিকা পোড়া শুরু হয়েছে। হোলিকার শরীরে আগুন লেগেছে। হোলিকা চিৎকার করছে, কি আমি কেন অগ্নিতে দগ্ধীভূত হচ্ছি? তাহলে কি ব্রহ্মা মিথ্যা কথা বলেছে? ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা হয়ে আমার সঙ্গে ছলনা করলে। ব্রহ্মা উপর থেকে বলছে, হোলিকা আমি মিথ্যা কথা কোনোদিন বলি না, আমি কাউরি সঙ্গে ছলনা করি না। আমি তোমাকে বর দিয়েছিলাম কোন ভক্তকে বিনাশ করার জন্য নয়। তুমি যেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করার জন্য তাকে কোলে করে নিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে ওই বর আমি তুলে নিয়েছি, আমার দেওয়া বর আমি ফিরিয়ে নিয়েছি। তাই আমার প্রভু ভগবান ভক্তকে রক্ষা করেন। ভক্তবৎসল ভগবান যিনি আমার পিতা, তিনি ভক্তকে রক্ষা করেন, আমি ভক্তকে রক্ষা করব না। তাই প্রহ্লাদকে রক্ষা করার জন্য এই বর আমি ফিরিয়ে নিয়েছি। আর তোমার পাপের ফলে, কৃতকর্মের ফলে তুমি অগ্নিতে দগ্ধীভূত হয়ে গেলে, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। ওই জন্য ভক্তকে ভগবান রক্ষা করে, রাখে হরি মারে। ভক্ত হলে পরে ভগবান তাকে রক্ষা করবেনই করবেন। যত বিপদ আসুক ভক্তের জীবনে ভগবান সহ্য ক্ষমতা দেন, ধৈর্য দেন এবং রক্ষা করেন। কোন মতে প্রহ্লাদের মৃত্যু হয় না। হিরণ্যকশিপু বললেন, এই তোর ভগবান থাকে কোথায় বল? আর ওই ভগবানের নাম করে তুই কি সুখ পাস? প্রহ্লাদ বাবা ছেড়ে দে ওই নাম করা। তখন বলছে, আমি সাধে কি আর কৃষ্ণ বলি? পিতা ওই কৃষ্ণ নামের মধ্যে বড় মধু আছে, তুমিও বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। যত বলবে তবে তুমি স্বাদ পাবে, সে মধু তোমার আস্বাদন হবে। আমি সাধে কি আর কৃষ্ণ বলি? পিতা কৃষ্ণ নাম যে বড় মধুময়, সাধে কি আর কৃষ্ণ বলি, কৃষ্ণ নাম যে বড়। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি? আমি সাধে কি আর কৃষ্ণ বলি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, ওগো হে কৃষ্ণ করুণা সিন্ধু, সে যে দীন বন্ধু
আমায় সাধে কি আর কৃষ্ণ বলি কৃষ্ণ নাম যে বড় মধুময় সাধে কি আর কৃষ্ণ বলি এই, বল তোর কৃষ্ণ কোথায় থাকে? জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, অনলে অনিলে কৃষ্ণ পিতা। ওই জলে জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে নীলে কৃষ্ণ কোথায় কৃষ্ণ নাই? হরিহি সর্বত্র সর্বদা। একটা পিপিলিকার মধ্যে আছেন, একটা বৃক্ষের মধ্যে আছেন, একটা লতার মধ্যে আছেন। ভগবান সর্বত্র বিরাজমান, হরিহি সর্বত্র সর্বদা। জলে কৃষ্ণ, স্থলে কৃষ্ণ, অনলে অনিলে কৃষ্ণ। আর সূর্য কৃষ্ণ, চন্দ্র কৃষ্ণ, দেখি সূর্য কৃষ্ণ চন্দ্র কৃষ্ণ কৃষ্ণ সেজে বিশ্বময়। সাধে কি আর কৃষ্ণ বলি কৃষ্ণ নাম যে বড় হরি মধুময় সাধে কি আর কৃষ্ণ বলি আচ্ছা প্রহ্লাদ, তোর ভগবান ওই স্তম্ভে আছে? তুই যে বললি সর্বত্র বিরাজমান। ভক্ত প্রহ্লাদ বলে দিয়েছে, হ্যাঁ প্রভু, হ্যাঁ পিতা, ওই স্তম্ভের মধ্যে আমার ভগবান আছে। যেই বলেছে ভগবান আছেন, সজোরে মুষ্টিকা আঘাত করলেন। আর ভগবান ভক্তের বাক্য রক্ষা করার জন্য রড, সিমেন্ট, পাথরের কংক্রিট ঢালাই, যেখানে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারে না, ভক্ত বাক্য রক্ষার্থে ভগবান সেইখান থেকে নতুন রূপ ধারণ করে প্রকট হলেন। হে রাজন, ব্রহ্মা বর দিয়েছিলেন ভগবানের কোন সৃষ্ট জীবের দ্বারা যেন মৃত্যু না হয়। ভগবান ওই রকম জীব সৃষ্টি করেছেন যার উপরটা সিংহ নিষ্ঠা মানুষ হলে হয় পুরো সিংহ হবে, নয় পুরোটাই মানুষ হবে। ভগবান ব্রহ্মার বাক্য রক্ষা করার জন্য নতুন রূপ ধারণ করে এলেন, উপরটা সিংহ আর নিষ্ঠা মানুষ। বলনি সিংহ ভগবান কি করাল দ্রংষ্ট করাল বল চঞ্চল সুরান্ত জিহ্বম ভ্রুকুটি মুখোল্লনম স্তব্ধর্ধ কর্ণ গিরিকান্দরাদ হত ব্যত্তাস্য নাশম হনুভেদ ভীষণ। অর্ধ নর অর্ধ পশুর রূপে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান আবির্ভূত হলেন। বলো নৃসিংহ ভগবান কি। নৃসিংহ ভগবান প্রকট হয়ে নিজের উরুদ্বয়ের উপরে দত্তকে শয়ন করিয়ে নিয়ে নখরাঘাতের দ্বারা তার উদর বিদীর্ণ করলেন। বলেছিল কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বলেছিল ঠিক আছে তাই হবে। ভগবান তাই নখের দ্বারা নখরাঘাতে তার উদর বিদারিত করলেন। শ্রী ব্রহ্মার বর অনুসারে দিবসে নয়, রাত্রিতে নয়, ঠিক গোধূলি বেলায়, ঘরেও নয় বাইরেও নয়, কোথায়? চৌকাঠের উপরে। ভগবান কাকে বধ করলেন? হিরণ্যকশিপুকে। এবার হিরণ্যকশিপুকে বধ কি করে যেই গর্জন করা শুরু করেছেন, প্রহ্লাদের ভয় হয়ে গেছে। প্রহ্লাদ জীবনে তো ওই রূপ দেখেনি। প্রহ্লাদের কাছে গিয়ে বলছেন, প্রহ্লাদ তুমি ভয় পাচ্ছ, বলো কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। প্রহ্লাদ বললেন, প্রভু তোমার কাছে কি চাইব? যদি আশিস মে কামান বরাং স্তং বরদর্শব কামানাম হৃদ্য সংগ্রহম ভবতু স্তবৃণে। বলো প্রভু দিতে যদি হয় তুমি আমাকে একটা বর দাও। ভগবান তো ভক্তের বদন পানে চেয়ে আছে, কখন চাইবে? ভগবান কিন্তু ভক্তকে দিতে ভালোবাসিব। ভগবান বলেন এক আনা দিলে আমি তাকে 16 আনা ফিরিয়ে দিই। এই যে আজকে যারা যারা দান করেছে কৃষ্ণের জন্মদিন, ভগবান শতাধিক গুণ, হাজার গুণ ফিরিয়ে দেবেন। এই অধমের দ্বারা ভগবান একটা মন্দির তৈরি করে নিচ্ছেন কলকাতায়। বৃন্দাবন থেকে ভাগবত করতে এসে একটা জায়গা ভগবান ব্যবস্থা করলেন। তার ইচ্ছাতেই মন্দির হচ্ছে ভক্তদের দান সেবা আনুকূল্যে। ওই মন্দিরে যারা দান করছেন
যতদিন ওই মন্দিরে গোবিন্দের সেবা হবে, 100, 200, 500 বৎসর যেখানেই জন্ম হোক না কেন, যারা দান করবে তাদের সুকৃতি আর পুণ্য বাড়তে থাকবে। বলো রাধা রানী কি। আর ভগবান বলেন, যারা আমার এ জগতে মন্দির নির্মাণে দান করে, সহযোগিতা করে, তাদের জন্য আমি গোলক বৃন্দাবনে সুন্দর গৃহ নির্মাণ করে রাখি। ভগবানের মন্দির নির্মাণে দান করলে ভগবান কোনোদিন ভোলেন না মা। ভগবান বলেন, আমার গৃহ নির্মাণে দান করেছো, তোমার জন্য আমি আমার ধামে গৃহ নির্মাণ করে রাখব। দেহান্তে তুমি আমার ধামে গিয়ে নিত্য সেবার অধিকার পাবে। তাই যারা মন্দির নির্মাণে দান করতে যান, আপনারা দান করতে চান সাধ্য মতো, এখনো সামনে 3 দিন আছে, আপনারা দান করবেন। একটা ইটের টাকাও যদি কেউ দেয়, আর ওই ইটটা যদি মন্দিরের সাথে লেগে থাকে, বাস যতদিন ওই মন্দিরে সেবা হবে ততদিন কিন্তু আত্মকল্যাণ হয়। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্টের টাকাও যদি কেউ দেয়, আর ওই সিমেন্ট দিয়ে যদি এই মন্দির তৈরি হয়, এখন চূড়ার কাজ চলছে আমাদের, 9টা চূড়া হয়েছে নবচূড়ার মন্দির। 1 বস্তা সিমেন্টও যদি ওই সেবায় লেগে গেল, বাস তাতেও তোমার জনম ধন্য হয়ে যাবে। ভগবান বলেছেন, আমার গৃহ মন্দির নির্মাণে দান করলে তার ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থেকে যায়। তাই যারা দান করবেন, একটা কাগজে খামে নাম আর ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেবেন। নাম ঠিকানা লিখে দান করলে সুবিধা হবে। ফোন নাম্বার থাকলে আমরা যে মন্দিরটা তৈরি হচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপ করে দেখাবো, দেখুন আপনার দানে আনুকূল্যে কত বড় মন্দির তৈরি হচ্ছে। এমন নাম্বার দেবেন যেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে, তাহলে দেখতে পাবেন আপনার ওই সামান্য দান সেবা আনুকূল্যে কত বড় মন্দির তৈরি হচ্ছে। দেখে মন ভরে যাবে, না আমি তো কিছু অংশীদার নাকি, আমি তো 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্টের দাম দিয়েছি, আমি ওই মন্দিরের অংশীদার। জগতে আমরা কেউ থাকবো না মা, থাকবো? এই তো বেলা শেষ হয়ে গেল, সামনে কটা দিন আছে তার কোনো সার্টিফিকেট নাই। কিন্তু ভগবানের জন্য যদি জগতে কিছু করে যেতে পারো, তার ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকবে, কোনো দিন নষ্ট হবে না। তাই সব সময় জীবনে সুযোগ আসে না, যখন সুযোগ আসে তার একটু সদ্ব্যবহার করতে হয়। একটা গ্রামে একজন বেড়াতে গিয়েছে, গিয়ে দেখে কি 3 রাস্তার মোড়ে একটা সাইনবোর্ড লেখা আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে না। তো হঠাৎ একজন মোটরসাইকেল নিয়ে আসছে, তাকে ধরে বলছে, এই বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গ্রামে কেউ মিথ্যে কথা বলে না? বলছে না, কেউ মিথ্যে কথা বলে না। আচ্ছা বলো তো তোমার কত টাকা আছে? দেখুন দানের কি ফল। বলছে তোমার কত টাকা আছে বলো? বলে আমার মাত্র 500 টাকা আছে। তুমি এত দামি গাড়ি চড়ছো, তোমার 500 টাকা আছে? বলছে হ্যাঁ। তুমি এত বড় মিথ্যাবাদী? বলছে না, আমি মিথ্যা কথা বলিনি। তাহলে সত্যটা কি বাবা? তো ওই ছেলেটা বলছে, শুনুন, এই বয়স পর্যন্ত আমি 500 টাকা মাত্র ভগবানের সেবায় দান করেছি, ওটা আমার সাথে যাবে। এছাড়া আমার যা বাড়ি গাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স আছে, ওইগুলো কিন্তু সব পড়ে থাকবে। ওই জন্য এই জগতে তুমি ভগবানের সেবায়, ভক্ত সেবায়, মন্দির নির্মাণে যতটুকু দান করবে ওইটাই তোমার সাথে যাবে। এছাড়া তুমি 1 কানা কড়িও নিয়ে যেতে পারবে না। তাই ভগবানের মন্দির নির্মাণে, ভগবানের সেবায় দান করলে জনম ধন্য হয়ে যায়। আর এখন তো মায়েদের দান করা কোনো ব্যাপারই না, লক্ষ্মী ভান্ডার আছে, তো কাউরি কাছে চাইতেই হবে না। ওই পয়সার কিছু অংশ যদি ভগবানের সেবায় লাগাতে পারো, বাস এই অর্থের দ্বারা কিন্তু পরমার্থের রাস্তাটা পরিষ্কার। ওটা তো একটু ভালো কাজে লাগাতে হবে, সব খেয়ে নিলে হবে, কিছুটা কিন্তু ভগবানের সেবায় করে যেতে হবে। তাই ভগবান প্রহ্লাদকে বলছেন, বলো তুমি কি চাও? যা চাইবে তাই দেব। প্রহ্লাদ বলে কি, প্রভু দিতে যদি হয় তুমি আমাকে একটা বর দাও, আমার হৃদয়ে যেন কোনোদিন কোনো কামনা বাসনার বীজ অঙ্কুরিত না হয়, কোনোদিন যেন কামনা বাসনা আমার হৃদয়ে না যায়। ভগবান ছুটে গিয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন। প্রহ্লাদ, আমি তো চাইছিলাম তুমি আমার কাছে কিছু চাইবে,
তুমি এমন কথা বললে যেন হৃদয়ে কোনোদিন কামনা বাসনার বীজ অঙ্কুরিত না হয়। আমি তো কিছু দেবই, আমি যাকে দর্শন দিই তাকে কিছু দান করি, বলো কি চাই। প্রহ্লাদ বললেন, প্রভু যদি দিতে হয় তুমি একটা বর দাও, আমার পিতার যেন মঙ্গল হয়। ভগবান বলে যে হিরণ্যকশিপু তোমাকে এত কষ্ট দিল, হ্যাঁ, পাহাড় থেকে ছুঁড়ে ফেললো, উন্মত্ত হস্তির পদতলে নিক্ষেপ করলো, অন্ধকার কারাগৃহে বন্দী করে রাখলো, সেই পিতা হিরণ্যকশিপুর জন্য তুমি আবার বর প্রার্থনা করছো? ধন্য তোমার পিতা। প্রহ্লাদ, যার সন্তান এত বড় ভক্ত হয় তার আবার পিতার চিন্তা করতে হয়? একটা সন্তান ভক্ত বৈষ্ণব হলে তার 21টা কুল উদ্ধার হয়ে যায়, মায়ের গর্ভধারণ সার্থক হয়ে যায়। সন্তান যদি ভক্ত বৈষ্ণব হয়, ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার জন্ম দিলে মায়ের গর্ভ ধন্য হয় না, কিন্তু একটা ভক্ত সন্তান যদি জগতে নামিয়ে আনতে পারে, পিতামাতার জন্ম ধন্য হয়ে যায়। ভক্ত সন্তান জগতে নামিয়ে আনতে গেলে একটু বিবাহের পূর্বে, সংসারে যাওয়ার আগে একটু ভক্ত হতে হবে। পিতামাতা দুজনকেই ভগবানের ভজন সাধন একটু করতে হবে, ভগবানের কাছে চাইতে হবে, প্রভু তোমার মতন যেন আমি একটা সন্তান লাভ করতে পারি। ভক্তবৎসল ভগবান মনের ভাব বুঝে ঠিক একটা ভক্ত সন্তান তোমাকে উপহার দেবেন। তাই প্রহ্লাদকে ভগবান নৃসিংহদেব বলছেন, তোমার কোনো চিন্তা নেই, তবে প্রহ্লাদ তোমার পিতার অন্ত্যেষ্টিক্রিয়াটা যেন ঠিক মতো হয়। বলছে, প্রভু অন্ত্যেষ্টিক্রিয়া মানে? ভগবান বলছেন, অন্ত্যেষ্টিক্রিয়া মানে দাহ সংস্কার। খুব মন দিয়ে শোনো মা, আমাদের এই দেহর কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া সবারই হবে। যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে তাদের দাহ হবে এই দেহটা, কিন্তু সেটা যেন ঠিক মতো হয়। ভগবান বলছেন ঠিক মতো মানে, ঠিক মতো মানে এই দেহটা যদি কোনো ধামে দাহ করা হয়, নবদ্বীপ হোক, নীলাচল হোক, বৃন্দাবন হোক, তাহলে পারে কিন্তু আত্মকল্যাণ হয়ে যাবে। এখান থেকে নবদ্বীপের কত ভাড়া? নয় গাড়ি ভাড়া 10,000 টাকা, কিন্তু বুদ্ধি করে যদি কোনো পুত্রকন্যা পিতামাতার এই দেহটাকে নবদ্বীপে নিয়ে গিয়ে দাহ করতে পারে, তাহলে আত্মার সদ্গতি হয়ে যায়। ধামে দাহ করতে হবে, ধামে দেহ রাখলে পারে দেহ সংস্কার হলে আত্মকল্যাণ হবে। আর এই দেহ যখন দাহ করা হবে, তখন তার উপরে যদি এক টুকরো তুলসী কাষ্ঠ দেওয়া হয়, তুলসী কাষ্ঠ, তুলসীর কাঠ, কিংবা গলায় যদি তুলসী মালা থাকে, এই তুলসীর মালার সহিত যদি এই দেহটাকে দাহ করা হয়, তাহলে আত্মার সদ্গতি হয়ে যায়। বলো তুলসী মহারানী কি। মনে থাকবে তো, দেহটা যখন চিতায় উঠবে তখন কিন্তু তুলসী মালাটা খুলে ফেলা হবে না, কিংবা তুলসী মালা যদি কণ্ঠে না থাকে, ওই চিতার উপরে একটু তুলসী কাষ্ঠ দিতে হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার বর্ণনা আছে। রাধারানীর কৃপায় যখন বৃন্দাবনে যায়, তা আমি যখন ছিলাম আর কি, পাশেই পানিঘাট, কেশিঘাটের পাশে, এক মহারাজকে নিয়ে গিয়েছি শ্মশানে, মানে পানিঘাটে দাহ করতে। দেখি ব্রজবাসীরা গাড়ি ভর্তি করে তুলসী কাঠ নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, এ কি হবে গো? বলছে, আমরা চিতার উপরে দেব। তখন জানতে পারলাম ওদের মুখে যে তুলসী কাষ্ঠ যদি চিতায় দেওয়া হয়, তাহলে বিদেহী আত্মার সদ্গতি হয়ে যায়। এই হলো সুন্দর অন্ত্যেষ্টিক্রিয়া। এই কথাগুলি মনে রাখবে মা। যাদের গলায় তুলসী মালা নেই, অবশ্যই মালা পরবে। কেন? আরে কে কখন তোমার চিতার উপরে তুলসী দেবে না দেবে তার ঠিক নেই। তুলসী মালাটা যদি কণ্ঠে থাকে, তাহলেই তোমার আত্মার সদ্গতি হয়ে যাবে। তুলসী মালাটা খোলা যাবে না। তুলসী মালা ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে আবার পরে নিতে হবে, কারণ কখন যে তুমি জগৎ থেকে বিদায় নেবে তার তো কোনো গ্যারেন্টি নাই। রাজা, মহারাজা, জমিদার, ব্যারিস্টার তারাও জানে না কখন জগৎ থেকে দেবে, চলে যাবে। তাই আগে থেকে তুলসী মালা গলায় পরে রাখতে হবে, যেন দেহের অন্ত্যেষ্টিক্রিয়া, দাহ সংস্কারটা যথাযথভাবে হয়, যেন এই মানব জন্মটা বিফল না হয়। কখনো তুলসী মালা খুলবে না। আর পুত্র কন্যাকে বলেও রাখবে, বাবা তুলসী মালাটা যেন কেটে দেবে না। পাঠক বলেছে, তুলসী মালার সহিত এই দেহটিকে
চিতায় অগ্নি সংযোগ করতে হবে, দাহ করতে হবে। বলো নৃসিংহ ভগবান কি ত্রিসপ্তবিহি পিতা পুত পিতৃবিহিত সহতে অনঘ যৎসাধ্য সুগৃথে জাত ভবন্নয় কুলোপায়। দেখুন ভগবান নিজে বলছেন প্রহ্লাদ ত্রিসপ্তবি মানে 3 7 কুল তোমার উদ্ধার হয়ে যাবে। পিতা পুত পিতৃবিহি সহতে অনঘ। 3 মানে 3 7 কত হয়? 21 কুল। একটা সন্তান যদি ভক্ত বৈষ্ণব হয় তার 21 কুল উদ্ধার হয়ে যাবে, সে পুত্র হোক আর কন্যা হোক। এমন নয় যে শুধু পুত্র ভজন করলে উদ্ধার হবে, কন্যা ভক্ত বা ভক্তিমতী হলে উদ্ধার হবে না, তা কিন্তু নয় মা। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যে ভজন করবে পুত্র হোক আর কন্যা হোক, তার মঙ্গল এবং তার পিতামাতার এবং কুল বংশেরও মঙ্গল হয়ে যাবে। ভগবান মাথায় হাত দিয়ে প্রহ্লাদকে কৃপা করলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন ভক্তবৎসল ভগবান এইভাবে যুগে যুগে ভক্তকে রক্ষা করেন। প্রহ্লাদ এবার করজোড়ে প্রার্থনা করছে, নমস্তে নরসিংহায়। এবার ভগবানের স্তুতি করা শুরু করলেন, নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে প্রহ্লাদ আহ্লাদ দায়িনে নমস্তে নরসিংহায়। হাতে তালি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বংশ হিরণ্যকশিপুর বংশ শিলাটঙ্কন খালায়ে শিলাটঙ্কন খালায়ে মৃত নৃসিংহ ভরত নৃসিংহ ভরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ যত যাবি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মাধ্যমে শরণম প্রপদে নৃসিংহ মাদিক শরণম প্রপদে জয় নৃসিংহ 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 দেবে জয় নৃসিংহ জয় নৃসিংহ হরি নৃসিংহ দেব উলধ্বনি উলধ্বনি নৃসিংহ 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 দেব জয় নৃসিংহ জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব নৃসিংহ দেব জয় নৃসিংহ দেব জয় নৃসিংহ 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 দেব জয় নৃসিংহ জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব নৃসিংহ দেব জয় নৃসিংহ দেব জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ জয় মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ বল নৃসিংহ ভগবান কি বলো রাধা রানী কি। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে, গুরুদেব আচ্ছা ভগবান কি শুধু মানুষকেই কৃপা করেছেন, কোন পশু পাখিকে কৃপা করেননি? সুখদেব গোস্বামী বলছেন, রাজন কে বলেছে পশু পাখিকে কৃপা করেন? ভগবান একবার গজেন্দ্র মোক্ষণ লীলা করেছিলেন। কি লীলা? গজেন্দ্র মোক্ষণ লীলা। একবার এক গজরাজ বনের মাঝে ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত পিপাসিত হয়ে পত্নী পুত্র কন্যাগণ সহ গিয়েছে এক সরোবরে জল পান করতে।
আর ওই সরোবরে ছিল এক গ্রাহ কুমির, যেই সরোবরে জলপান করতে গিয়েছে আর ওই কুমির তার পা কামড়ে ধরেছে। যেই ওই গজরাজকে আক্রমণ করেছে, গজরাজের সঙ্গে শুরু হলো যুদ্ধ। কেউ যাবেন না, আর একটু পরেই কৃষ্ণের জন্ম হবে, আর অল্প সময় আছে। কৃষ্ণের জন্ম উৎসবে যারা যোগদান করবে তাদেরকেই ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করবেন। আজকে কিন্তু বিশেষ দিন এবং অনেক কিছু প্রসাদেরও ব্যবস্থা আছে আজকে, তাই কেউ যাবেন না, আর অল্প সময় আছে, ধৈর্য ধরে বসুন। আজকে কৃষ্ণের জন্মদিন। ভগবান বলেছেন, জন্মকর্মে চমদিব্যম যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। তার জন্ম ধন্য হয়ে যায় যে আমার জন্ম লীলা কথা শ্রবণ করে। সুখদেব গোস্বামী বলছেন, রাজন, ওই গজরাজের সঙ্গে যুদ্ধ শুরু হলো গ্রাহের। কুমিরের শক্তি জলে, আর হাতির শক্তি ডাঙায় নয়, স্থলে। স্থল মানেই ডাঙা। এখন কুমিরের সঙ্গে কি আর ওই হাতি পারে? পুত্রকন্যা পত্নীগণ চিন্তা করলেন, কতদিন আর এর আশায় থাকবো, আমরা চলে যাই। এইবার ওই গজরাজকে ছেড়ে চলে গেলেন পুত্রকন্যা। গজরাজ চিন্তা করলেন, হাই হাই, যাদের জন্য আমি এত চিন্তা করি, বিপদের সময় তারাই আমাকে ছেড়ে চলে গেলেন। তাই ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই জগতে কে কার? সুখের সময় অনেককে পাওয়া যাবে মা, দুঃখের সময় তুমি কাউকে পাবে না। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আমার 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 ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, যাবে সাথে? তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে ভেবে হরিব। মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মনকে। বলো রাধা রানী কি? এই সংসারে কেউ আপন নয় মা। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ এই সংসারে ভালোবাসা আছে। যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার অনুরক্ত, তদনুগ জরায়া জর জর দেহে বার্তাম কোপি ন পৃচ্ছতি গেহে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ় মতে। শঙ্করাচার্য মোহাম্মদ গড়ে বললেন, যতদিন তুমি ধন উপার্জন করতে পারবে এই সংসারে সবাই তোমায় ভালোবাসবে। যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার অনুরক্ত। কিন্তু তোমার পেছনে পেছনে ছুটে আসছে, ধেয়ে আসছে জরা ব্যাধি। দুদিন আগে আর পরে তোমাকে ধরবে। যেই তোমাকে জরা ব্যাধি রোগ ব্যাধিতে ধরবে, তখন আর তোমায় কেউ ভালোবাসবে না। বার্তাম কোপি ন পৃচ্ছতি গেহে। তাই সময় থাকতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ় মতে। তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। অমঙ্গল
ভেবে দেখ বলো রাধা রানী কি? মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। তাই গজরাজ চিন্তা করছেন আমাকে সবাই ছেড়ে চলে গেল, পত্নী পুত্রগণ সবাই ত্যাগ করে চলে গেল, কেন আজকে যে আমার বিপদ। গজরাজ চিন্তা করলেন যার কেউ নাই তার এক ভগবান আছে, মনে হলো ভগবানের কথা। ওই গজরাজ রাজন ভগবানের চরণে শরণ নিলেন। গজরাজ ভগবানের চরণে শরণ নিয়ে ভগবানকে ডাকলেন, আর বিপদ ভঞ্জন মধুসূদন ভক্তবৎসল ভগবান ওই গজরাজের আহ্বানে সাড়া দিয়ে ছুটে আসছেন, সুদর্শন চক্র নিয়ে ছুটে আসছেন। কেন না আমার যে ভক্ত বিপদে পড়েছে, আমার যে ভক্ত বিপদে পড়ে আমায় ডাকছে। বিপদে পড়েও যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে, ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন ছুটে এসে তার ভক্তকে রক্ষা করেন। ওই সুদর্শন চক্র দ্বারা গ্রাহকে হত্যা করে হেরায়ন ভগবান গজরাজকে রক্ষা করলেন। সঙ্গে সঙ্গে পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব কোন জন্মের কোন সৌভাগ্যের ফলে পশুকুলে জন্ম নিয়েও গজরাজ ভগবানের চিন্তা করলেন, বিপদের সময় ভগবানের কথা মনে হল। সুখদেব গোস্বামী বলছেন, রাজন খুব মন দিয়ে শোনো, এই গজরাজ পূর্বজন্মে ছিল ইন্দ্রদুম্ন রাজা। একবার তার গৃহে গুরুদেব অগস্ত্য মুনি আসেন, কিন্তু রাজা ইন্দ্রদুম্ন চিন্তা করেন ভগবানের সেবা শেষ হলে আমি গুরুদেবের সম্মান করব, বসতে দেব। আর ওই অগস্ত্য মুনি ক্রোধিত হয়ে অভিশাপ দিয়েছিলেন, ইন্দ্রদুম্ন তুমি ভগবানের সামনে বসে আছো, হাতির মতো যাও, অভিশাপ দিলাম তোমার হস্তিকুলে জন্ম হোক। হে রাজন, গুরুদেবের অভিশাপে ওই রাজা ইন্দ্রদুম্ন পরের জন্মে গজরাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের ভজনের ফল তো নষ্ট হয় না। ওই যে ভগবানের সেবা করেছে, পূজা করেছে, তাই পশুকুলে জন্ম হয়েও বিপদের সময় তার ভগবানের কথা মনে পড়েছে। তাই যে যতটুকু এই জন্মে ভগবানের ভজন সাধন করে যাবে তার ফল কোনোদিন নষ্ট হবে না। পরীক্ষিত বললেন, গুরুদেব তাহলে গ্রাহ কোন জন্মে কোন সৌভাগ্য করেছিল যে ভগবানের হাতে তার মৃত্যু হলো? সুখদেব গোস্বামী বলছেন, রাজন ওই গ্রাহ কুমির পূর্বজন্মে একটা গন্ধর্ব ছিলেন, তার নাম হলো হুহু নামক গন্ধর্ব। মন্দাকিনীর জলে দেবল ঋষি নামে এক ঋষি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছেন, আর ওই গন্ধর্ব জলে ডুব দিয়ে গিয়ে পা জড়িয়ে ধরেছে। দেবল ঋষি অভিশাপ দিলেন, এই কে তুমি গ্রাহের মতো জলের তলা দিয়ে এসে আমার পা ধরলে? যাও, আমি অভিশাপ দিলাম তোমার গ্রাহ কুলে কুমির কুলে জন্ম হোক। ওই যে ঋষির অভিশাপ, ওই জন্যে তার গ্রাহ হয়ে জন্ম হয়েছিল। কিন্তু রাজন ভগবানের হাতে মৃত্যু হলো কেন? খুব মন দিয়ে শোনো, সে তো যার তার চরণ ধরেনি, ধরেছে সাধুর চরণ, ঋষির চরণ। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলে, চরণে শরণ নিলে সে অনায়াসে ভগবানের কৃপা লাভ করে। তাই দেবল ঋষির চরণে শরণ নেওয়ার জন্য, চরণ ধরার জন্য ওই গন্ধর্বের ভগবানের হাতে মৃত্যু হল। ভগবানের হাতে মৃত্যু হওয়া তো সহজ নয়। তাই রাজন শরণ নিতে হলে ভগবানের ভক্তের চরণে শরণ নিতে হবে। ভক্তের চরণে শরণ নিলেই লাভ, অন্য কাউরি চরণে শরণ নিলে লাভ নেই। কিন্তু তুমি গুরুর চরণে, ভক্ত চরণে, বৈষ্ণব চরণে শরণ নাও। বৈষ্ণবের জীবনটাই পর উপকারের জন্য। সে সদা সর্বদা চেষ্টা করবে কি করে মায়ার কারাগার থেকে তোমাকে মুক্ত করে গোবিন্দের চরণে পৌঁছে দেবে। রাজন একদিন দুর্বাসার মনে বাসনা হয়েছিল, আমি বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করতে যাব। দুর্বাসা বৈকুণ্ঠে উপস্থিত হয়েছেন। বৈকুণ্ঠে উপস্থিত হয়ে নারায়ণের জয় দিচ্ছেন। বল শ্রীমান নারায়ণ ভগবান কি জয়।
দুর্বাসা যেই জয় দিয়েছে, শ্রীমান নারায়ণ সঙ্গে সঙ্গে গলার মালাটা খুলে দুর্বাসার গলায় পরিয়ে দিলেন। দুর্বাসার মনে বড় আনন্দ হলো, বাহ, ভগবানের প্রসাদী মালা, ভগবানের প্রসাদী মালার বড় মহিমা। এই প্রসাদী মালাকে যদি সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়, তাহলে ভগবানের মায়াকে অনায়াসে অতিক্রম করা যায়। মালাটা গলায় দিয়ে ফিরে আসছেন, পথের মাঝে দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা। দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হতেই দেবরাজ ইন্দ্র তাড়াতাড়ি নেমে দুর্বাসাকে প্রণাম করলেন। দুর্বাসা চিন্তা করলেন, প্রণাম করলে তাকে তো কিছু দিতে হয়। এই চিন্তা করে ভগবানের প্রসাদী মালাটা ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্র চিন্তা করছে, মালা তো 3 দিনের বাঁশি মালা, এই মালা আমি কতক্ষণ পরে থাকবো? স্বর্গের রাজা, তার একটু অহংকার আছে, দেবরাজ দেবতাদের রাজা। ইন্দ্র করলেন কি, ওই মালাটা খুলে হাতির গলায় পরিয়ে দিলেন। এবার হাতি ওই মালাটা সুঁড় দিয়ে নামিয়ে পায়ের তলায় রেখেছে। দূর থেকে দুর্বাসা দেখছে কি ভগবানের প্রসাদী মালার অপমান। সঙ্গে সঙ্গে দুর্বাসা অভিশাপ দিলেন, দেবরাজ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি স্বর্গচ্যুত হবে। এই খবর যেই দত্তগুরু শুক্রাচার্য জানতে পারলেন, তাড়াতাড়ি অসুরদের বললেন, এই যাও, দুর্বাসা অভিশাপ দিয়েছে দেবরাজ ইন্দ্রকে, তোমরা স্বর্গ আক্রমণ করো, অনায়াসে তোমরা জয়ী হয়ে যাবে। অসুররা এবার শুক্রাচার্যের কথায় স্বর্গ আক্রমণ করলেন, দেবতাদেরকে পরাজিত করলেন। দেবমাতা অদিতি তখন ভগবানের চরণে শরণ নিলেন। ভগবান বললেন, এক কাজ করো, তোমার শ্বশুর, তোমার পুত্রগণ বারবার এরকম ভাবে পরাজিত হয়, সমুদ্র মন্থন করতে বলো। একটা উপায় আছে, সমুদ্র মন্থন করলে পরে অমৃত উঠবে, আর অমৃত পান করলে দেবতাগণ অমর হয়ে যাবে। কিন্তু ওই সমুদ্র মন্থন দেবতারা একা করতে পারবে না, ওর জন্য অসুরদেরকেও চাই। সর্বপ্রথম অসুরদের সঙ্গে সন্ধি করো। ভগবানের কথায় দেবতাগণ অসুরদের সঙ্গে সন্ধি করলেন। এরাজন শুরু হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে প্রথমে উঠলো কালকুট বিষ। এখন বিষ কে নেবে? অসুররা বলে আমরা নেব না, আর ওদিকে দেবতারাও বলে আমরা নেব না। তারপরে সমুদ্র মন্থন থেকে উঠলো সুরভি গাভী। ঋষিগণ ওই সুরভি গাভীকে নিয়ে চলে গেলেন যজ্ঞাদির নিমিত্ত পবিত্র ঘৃত কামনায়। তারপরে সমুদ্র মন্থন থেকে উঠলো ঘোড়া, নিয়ে গেলেন দত্তরাজ বলি। তারপরে উঠেছে ঐরবাদ, নিয়ে গেলেন দেবরাজ ইন্দ্র। হঠাৎ এইবার ওই সমুদ্র মন্থন থেকে উঠলো কৌস্তব নামক পদ্মরাগ মণি। ভগবান সেটা গলায় ধারণ করলেন। এবার উঠেছে লক্ষ্মী। অসুররা বলে এইটা আমরা নেব, দেখতে বড় সুন্দরী, এইটাকে আমরা দেব না। শুরু হয়ে গেল যুদ্ধ দেবতাদের সঙ্গে অসুরদের। এই জগতে দেখবেন সংসারে লড়াই ঝগড়া মায়েদের কারণে বেশি হয়। কি গো, সব মা নয়, যারা ভাগবত শোনে তাদের জন্য নয়, কিন্তু যারা ভাগবত শোনে না, রাক্ষসী, যারা পত্নী নয় পেতনি, তাদের জন্য কিন্তু সংসারে খুব অশান্তি ঝগড়া ঝামেলা হয়। যত কোর্টে কেস সবচাইতে বেশি মায়েদেরকে নিয়ে হয়। বলো রাধা রানীকে। আবারও বলছি, যারা ভাগবত শোনে তাদের নিয়ে নয়, কিন্তু আপনারা দুঃখ পাবেন না মা। যারা মাতৃজাতির কলঙ্ক, তাদেরকে নিয়ে সংসারে অধিক অশান্তি হয়। যারা সহধর্মিণী হওয়ার যোগ্য নয়, তাদেরকে নিয়েই সংসারে বেশি ঝামেলা হয়। কিন্তু যারা পতিব্রতা রমণী, তাদেরকে নিয়ে সংসারে কোনো দিন ঝামেলা হয় না। লক্ষ্মীকে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল দেবতা আর অসুরদের সঙ্গে। দেবতারা বলে আমরা নেব, আর অসুররা বলে আমরা নেব। দেখতে বড় সুন্দরী, লক্ষ্মী তো সুন্দরী। ভগবান চিন্তা করলেন ঝগড়া তো থামবে না। ভগবান এসে বলেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে ঝগড়া করলে হবে না, তাহলে আর অমৃত উঠবে না, ঝগড়াই হতে থাকবে। এখন অমৃত ওঠেনি। ভগবান বলেন, এক কাজ করো, ওই পরমা সুন্দরী এই লক্ষ্মীর হাতে একটা মালা দেওয়া হবে। ওই লক্ষ্মী যার গলায় মালা পরাবে সেই লক্ষ্মীকে পাবে। একদিকে দেবতাগণ বসো, আর একদিকে অসুরগণ।
দুই দিকে বসলেন, একদিকে অসুররা আর একদিকে দেবতাগণ। লক্ষ্মীর হাতে মালা দেওয়া হলো। যেই মালাটা নিয়ে ঘুরতে ঘুরতে অসুরদের দিকে যায়, অসুররা গলা বাড়িয়ে দেয়। লক্ষ্মী চিন্তা করে এদের মানে খুব কামনা বাসনা আছে, ওই জন্য এরা আমার পতি হওয়ার যোগ্য নয়। দেবতাদের কাছে গেলে দেবতারাও দেখি সোজা হয়ে বসে। লক্ষ্মী চিন্তা করছে এদের মনেও কামনা বাসনা আছে, কিন্তু ওই দূরে একজন মাথা নত করে বসে আছে, আমার বদন পানে ফিরেও চায় না, সেই আমার একমাত্র যোগ্য বর, স্বামী হওয়ার যোগ্য। লক্ষ্মী ঘুরতে ঘুরতে মালা নিয়ে গিয়ে ওই যে মাথা নত করে বসে আছে ভগবান নারায়ণ, তার গলায় মালাটা পরিয়ে দিলেন। বল লক্ষ্মী নারায়ণ ভগবান কি। লক্ষ্মী নারায়ণের বিবাহ হয়ে গেল। হে রাজন, দেবতারা চিন্তা করলেন হায় হায় আমরাও পেলাম না, অসুররা চিন্তা করছে আমাদেরও হলো না, চলো আবার সমুদ্র মন্থন হবে। এইবার বাসুকী নাগকে রজ্জু করেছে, মন্দার পর্বতকে করেছে দণ্ড, দিয়ে সমুদ্র মন্থন শুরু করেছে। এখন সমুদ্র মন্থন চলাকালীন ভগবান স্বয়ং অত্যাশ্চর্য পুরুষ ধন্বন্তরী রূপে আবির্ভূত হলেন অমৃতের কলসী নিয়ে। হে রাজন, এবার যেই ভগবান অমৃতের কলসী নিয়ে আবির্ভূত হয়েছিলেন সমুদ্র থেকে, সঙ্গে সঙ্গে অসুররা জোর করে ওই অমৃতের কলস নিয়ে পালিয়ে যাচ্ছেন। দেবতারা ভগবানের চরণে শরণ নিয়ে বললেন প্রভু এবার কি হবে? অমৃত পান করে তো অসুররা অমর হয়ে যাবে, আমরা তো আবার পরাজিত। ভগবান বললেন কোনো চিন্তা নয়, যতই দৌড়ে পালাক না কেন আমার ইচ্ছা ছাড়া এক ফোঁটাও অমৃত দেবতাগণ মনে রাখো অসুররা পান করতে পারবে না, এক ফোঁটাও পান করতে পারবে না। যতই টাকা ব্যাংকে থাক আমার ইচ্ছা ছাড়া কিন্তু ভোগে লাগবে না। টাকা ব্যাংকে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে এটা খাবে না ওটা খাবে না, ফ্রিজের খাবার খোলে আর দেখে রেখে দেয়। ডাক্তার বলছে ওকে নল দিয়ে খাবার দাও, মুখ দিয়ে জল দিলেই মরে যাবে। ভগবানের ইচ্ছা ছাড়া কখনো টাকা পয়সা বিষয় সম্পদ ভোগ করা যায় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা ফল নাহি ধরে। ভগবান বললেন চিন্তা নেই। এই কথা বলে সঙ্গে সঙ্গে মোহিনী রূপে প্রকট হলেন। বলো মোহিনী ভগবান কি। এই সমুদ্র মন্থন লীলায় ভগবানের তিনটি অবতার হয়েছে। একটা কুর্ম রূপে মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন, অত্যাশ্চর্য পুরুষ ধন্বন্তরী রূপে অমৃতের কমলস নিয়ে আবির্ভূত হলেন, আর দেবতাদেরকে রক্ষা করার জন্য ভগবান মোহিনী রূপে অবতীর্ণ হয়েছিলেন। একটা লীলাতে তিনটি অবতার। মোহিনী দেখতে এত সুন্দরী, লক্ষ্মীর চাইতে 10 গুণ সুন্দরী। অসুররা বলে এইটাকে আমরা নেব। এবার ভগবান সুন্দর অঙ্গি ভঙ্গি করে নৃত্য করা শুরু করেছেন অসুরদের সামনে। বলো মোহিনী ভগবান কি। কি ব্যাপার, গলায় জোর নাই না কি গো? বলো রাধারানী কি, বলিয়ে মোহিনী ভগবান কি। তো মোহিনী ভগবান এত সুন্দরী, অসুররা বলে দেবী তোমার পরিচয়টা কি? তো ভগবান বলছেন নারী মূর্তি ধারণ করেছে তো মোহিনী। বলছে শোনো আমার সব পরিচয়টা দেব, আগে ওই অমৃতের কলসটা আমার হাতে দিয়ে দাও। অসুররা বলে কি দেবী তুমি যা সুন্দরী রূপবতী, তোমার হাতে অমৃত পান করতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, এই নাও। এই বলে অমৃতের কলসটা দিয়ে দিল। রাখে হরি মারে কে। ভগবান দেবতাদের বলেছে কোনো চিন্তা করবে না,
আমি যাকে রক্ষা করব সেই একমাত্র বাঁচবে। যতই অমৃতের কলসি নিক না কেন পান করতেই পারবে না। এইবার ভগবান মোহিনী বলছেন, শোনো অসুরগণ, কারা কারা সমুদ্র মন্থন করেছে? বলে আমরাও করেছি, দেবতাগণও করেছি। তাহলে তো দুইজনেরই অধিকার আছে অমৃত পানে। তাহলে এক কাজ করো, দুই দিকে তোমরা লাইন দিয়ে বসো। অসুররা চিন্তা করছে, বাবা এ তো দেখতেও সুন্দরী, আবার কথাও তো ধর্মের কথা বলছে। যে দুজনে যখন অমৃত সমুদ্র মন্থন করেছে, অমৃতের অধিকার দুজনেরই আছে। ঠিক আছে, এই বলে দেবতারা বসলো এক লাইনে রাজন, আর আরেক দিকে বসলো অসুররা। ভগবান মোহিনী নিত্যের ভঙ্গিতে এবার অমৃত পান করাচ্ছেন। যেই অমৃত পান করানো শুরু করেছেন, অসুররা দেখে কি নৃত্য করতে করতে বারবার দেবতাদের মুখে অমৃত দিচ্ছে।